পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। পরীক্ষার কথা শুনলে কম বেশি সবারই হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এই পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা উদ্বিগ্ন হওয়া এই পরীক্ষায় ভালো ফলাফল করার মূল চালিকা শক্তি। পরীক্ষা নিয়ে যাদের কোনো চিন্তা ভাবনা নেই, বুঝতে হবে তাদের প্রস্তুতিতে যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। পড়াশোনা যতদিন থাকবে পরীক্ষাও থাকবে, তাই এই পরীক্ষা থেকে বাঁচার কোনো উপায় নেই। আমাদের সবার উচিত হবে পরীক্ষায় ভালো ফলাফল করাটাই একমাত্র লক্ষ্য। পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করার জন্য মূল মন্ত্র হলো আত্মবিশ্বাস ও ভালো গাইডলাইন। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কাজই করা সম্ভব। পরিষ্কার হাতের লেখা। সুন্দর হাতের লেখা হতে হবে এমন কোনো কথা নেই, তবে হাতের লেখা পরিষ্কার হতে হবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তাই প্রথম দর্শনে ভালো হতে হবে, তারপরে গুণ বিচার করা হবে। পরীক্ষার খাতায় প্রথমে যদি সুন্দর স্পষ্ট হাতের লেখা হয়, তাহলে পরীক্ষকের একটা আলাদা দৃষ্টি আকর্ষণ করবে এবং সেই পরীক্ষার খাতা সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করবে। আর এই ইতিবাচক ধারণায় পরীক্ষার খাতা ভালো ফলাফল প্রদান করবে। কলম ও কালি ব্যবহার। অনেকেই পরীক্ষার খাতায় নানা রঙের কলম কালি ব্যবহার করে, এতে করে পরীক্ষার খাতার উপস্থাপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আমি বলি, নানা রঙের কলম বা কালি ব্যবহার না করে মার্জিনের জন্য একটি ভালো মানের পেন্সিল ব্যবহার করবে এবং বিশেষ কিছু পয়েন্ট উল্লেখ করার জন্য যে কোনো একটি রঙের সবুজ বা নীল রঙের কালি অথবা মার্জিনের জন্য পেন্সিলটি ব্যবহার করতে পারো। বিভিন্ন রঙের কলমে কালি ব্যবহার করে খাতার সৌন্দর্য নষ্ট করবে না, এতে করে পরীক্ষার খাতা ভালো নম্বর প্রাপ্তিতে প্রভাব পড়ে। প্রশ্নপত্র ভালোভাবে পড়া। পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পরে প্রশ্নটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়া। অনেক পরীক্ষার্থী আছে পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্র হাতে পেয়ে কিছু অংশ পড়ে লেখা শুরু করে, সম্পূর্ণ প্রশ্নটি না পড়ে। এতে পরীক্ষার প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক না হয়ে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। এই জন্যে আমি বলি, আপনারা সম্পূর্ণ প্রশ্নটি একবার পড়ুন, পড়ে প্রশ্নটি বুঝে উত্তর লেখা শুরু করুন, যাতে প্রশ্নের উত্তরগুলো প্রাসঙ্গিক হয়। অপ্রাসঙ্গিক একই কথা বারবার লিখে উত্তর করলে সেক্ষেত্রে নম্বর পেতে বিঘ্ন হতে পারে এবং কম নম্বর পাবে। কখনো কিছু ছেড়ে আসবে না। পরীক্ষায় খালি খাতা জমা দেওয়ার চাইতে পরীক্ষার খাতায় কিছু লিখে আসা উত্তম। আপনারা যদি খালি খাতা জমা দেন তাহলে শূন্য পাবেন। এর চেয়ে যদি কিছু প্রাসঙ্গিক কথা লিখে আসা যায় তাহলে কিছু নম্বর পাওয়া যেতে পারে। তাই আমি বলি, খালি খাতা জমা দেওয়ার চেয়ে কিছু লিখে আসাই উত্তম। নিশ্চিত প্রশ্ন আগে লেখা। যে প্রশ্নটা ভালোভাবে পারো বা তোমার কমন এসেছে সেই প্রশ্নটা আগে লেখো, আর যে প্রশ্নটা জটিল খুব ভালোভাবে পারো না সেই প্রশ্নটা আগে লিখে সময় নষ্ট করবে না। গাদা গাদা লুজ শিট নেওয়ার প্রতিযোগিতা। অনেকেই ধারণা করেন যে পরীক্ষায় অনেক বেশি লুজ শিট নিয়ে খাতা ভারী করলে বেশি নম্বর প্রাপ্তি হয়। আমি মনে করি দুই একটা সাবজেক্ট ছাড়া কোনো সাবজেক্টে ইনিয়ে বিনিয়ে পাঠ নিয়ে বেশি লিখলে কখনোই বেশি নম্বর পাওয়া যায় না। শুধু খাতা ভরিয়ে লেখা নয়, অনেক শিক্ষার্থী আছে
উ- উত্তর সম্পর্কে কোনো ধারণা নেই, এ- এমনি মন গড়া কথা দিয়ে সম্পূর্ণ খাতাটি ভরে রেখেছে। তারা মনে করেন যে শিক্ষকরা খাতা না পড়ে এমনি মন গড়াভাবে নম্বর প্রদান করে থাকেন, কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। প্রতিটি শিক্ষক নম্বর প্রদানের ক্ষেত্রে যথেষ্ট সচেতন। তাই আমি মনে করি প্রতিটি শিক্ষাতেই স্পেসিফিকভাবে উত্তর করা উচিত। যে প্রশ্নের উত্তর যতটুকু হবে ঠিক ততটুকুই লেখা উচিত, অযথা ইনিয়ে বিনিয়ে বানিয়ে না লেখাই উচিত। সময় মেপে কাজ করবে। পরীক্ষার হলে সময় মেপে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার হলে সময়ের দিকে দৃষ্টি রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় লেখার অনেক কিছু আছে কিন্তু হাতে সময় নেই। তাই পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পরে সময় বন্টন করে নেবে। পারতপক্ষে পরীক্ষার হলে ঘড়ি ব্যবহার করবে। পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে নিখুঁতভাবে সময় বন্টন করে নেবে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার সম্পূর্ণ প্রশ্নের উত্তর লেখা শেষ করতে পারো। পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথে কোন প্রশ্নের উত্তর সঠিক হলো, কোন প্রশ্নের উত্তর ভুল হলো, সেই বিষয়ে একবারে চিন্তা বাদ দিয়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেবে। আত্মবিশ্বাস। পরীক্ষার হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। পরীক্ষার আগে তুমি কি পড়েছো সেগুলো পরীক্ষার হলে খাতায় সুন্দরভাবে উপস্থাপনা করাই তোমার মূল লক্ষ্য। কিন্তু তোমার যদি আত্মবিশ্বাস না থাকে, তুমি যদি ঘাবড়ে যাও, তাহলে পরীক্ষার আগে যেগুলো পড়েছো সব তুমি ভুলে যাবা। সেক্ষেত্রে তুমি পরীক্ষায় হলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। পরীক্ষা আর পড়াশোনা শব্দ দুটি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। একটিকে ছাড়া আরেকটিকে কল্পনা করা যায় না। তাই বলি, পরীক্ষার হলে আত্মবিশ্বাস হারানো যাবে না। আত্মবিশ্বাস হারালে তোমার সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। আত্মবিশ্বাস রেখে তুমি লক্ষ্য স্থির রেখে লেখা শুরু করবে, তুমি সফল হবে এবং ভালো নম্বর প্রাপ্তিতে তুমি প্রভাব ফেলতে পারবে। পরীক্ষা ছাড়া তুমি কি পড়াশোনা করলে যেমন তার মূল্যায়ন করা যায় না, ঠিক তেমনই পড়াশোনা ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল করা যায় না। তাই বলি, একটু সচেতন হয়ে লিখলেই পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। আর পরীক্ষায় ভালো ফলাফল করলে পরবর্তী জীবনে অনেক সফলতা পাওয়া যায়, প্রতিটি ক্ষেত্রেই সফলতা পাবে। পরীক্ষা শুরুর আগেই নিজেকে প্রস্তুত করে রাখবে এবং পরীক্ষার আগেই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবে। পরীক্ষার হলে 30 থেকে 40 মিনিট পূর্বেই পৌঁছাবে। সর্বশেষ পরীক্ষায় ঠান্ডা মাথায় অংশগ্রহণ করবে। আশা করি পরীক্ষায় ভালো একটা সফলতা অর্জন করবে।